লাঠির আঘাত করে সন্ধ্যার স্মৃতি তুমি নষ্ট করেছো প্রধান মশাই, এমনটাই বলছে বিজয়া। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে সন্ধ্যাকে তো খুঁজে পাচ্ছে না কোনোভাবেই বিজয়া আর আকাশ। আকাশ তো নতুন একটা ফোন কিনে নিয়েও এসেছে সন্ধ্যার জন্য, কিন্তু সন্ধ্যা কোথায়? আকাশ তখন বলে, মা, অনেকক্ষণ হয়ে গেল সন্ধ্যাকে খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছো? আর তখনই বিজয়া বলে, না রে বাবা, আমিও তো খুঁজে পাচ্ছি না। এমনকি গ্রামের অনেকেই আছে যারা তাদের বউকে খুঁজে পাচ্ছে না। আমিও খুব চিন্তায় পড়ে গেছি, জানিস তো, কি করব বুঝতে পারছি না। তখনই পিসিমা বলে, এই সন্ধ্যাটার না বড্ড বেশি বাড়াবাড়ি, কি দরকার এসবের মধ্যে থাকার? আমি তো সেটাই বুঝতে পারছি না, কোথায় না কোথায় চলে গেল। বারবার কি আমাদের বাড়ির ছেলেটাকে খুঁজে আনতে যাবে? এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে বিজয়া, যাই বলো না কেন। আর তখনই বিজয়া ভাবে, একবার তো তাহলে থানায় যেতেই হবে, আর তো কোনো উপায় দেখছি না। তখনই থানা থেকে অফিসার ফোন করেছে বিজয়াকে আর বলে, মাঠান, একবার আপনাকে আমাদের থানায় আসতে হবে। আগের দিন তো সেইভাবে কথা বলা হলো না, প্রধান মশাইকে কে বা কারা মেরেছে সেই বিষয়টাতেই কথা বলতে চাই আর কি। বিজয়া বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। প্রধান মশাই বলে, বিজয়া কোথায় যাবে এখন? বিজয়া তখন বলে, প্রধান মশাই, তোমাকে যারা মেরেছে তাদের ব্যাপারে কি কথা বলতে চাইছিল অফিসার, তার সাথেই আমাকে কথা বলতে যেতে হবে। তখন ঈশ্বর বলে, না না, তুমি গিয়ে কি করবে? আরে বাবা, কারা মেরেছে সেটা তো আমি খুব ভালো মতন জানি, পার্টির লোক ছাড়া আর কারাই বা হবে। আমি বরং গিয়ে কথা বলে আসি। বিজয়া বলে, না না, তোমাকে কথা বলতে হবে না, কথা বলবো আমি। কেন বলো তো? আসলে আমি এই যে আরও একটা বিষয় জানাতে চাই, গ্রামের বউগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি আমার বৌমাকেও। এই ব্যাপারটা নিয়ে তো কথা বলতে হবে, তার থেকে বরং আমিই যাচ্ছি। তখন আকাশ বলে, মা চলো আমিও যাই, এই সুযোগে রাস্তায় সন্ধ্যাকে খোঁজা হয়ে যাবে। দুজন মিলে বেরিয়ে তো পড়ে। পিসিমা তখন বলে, না জানি আবার কোন কুরুক্ষেত্রটা বাঁধবে। সত্যি এই সন্ধ্যা বাড়ি থেকে বেরোনো মানেই একটা অঘটন ঘটিয়ে তারপরেই বাড়িতে ফিরবে। প্রধান মশাইয়ের কথা আর শুনলো কোথায়? যাই বলিস না কেন ঈশ্বর, তোর বউ তোর কথা শুনে না। তখনই প্রধান মশাই বলে, আমার বউ আমার কথা শোনেন না সেটা অনেক বছর আগে থেকেই পিসিমা, তুমি কি সেটা আজকে জানলে? এর মধ্যেই তখনই সন্ধ্যা বলে, এই যে আরতির সাথে আমার ভালোবাসা আছে, আরতিকে আজকে আমি সাথে করে নিয়ে তবেই যাব। চলো আরতি, তোমার এখানে থাকতে হবে না, পেয়ারেলাল এসে গেছে। আর আরতি বলে, আমি তো আপনাকে চিনতে পারছি না, আমি কেন আপনার সাথে যাব? পুলিন তখন বলে, সত্যি করে বল আরতি, তুই সত্যি একে চিনিস না? আরতি তখন বলে, আমি সত্যি চিনি না। কিন্তু সন্ধ্যা তখন বলে, আমার কাছে তো প্রমাণ আছে, আমি প্রমাণ দেখিয়ে দেব, তারপরে আমাকে তোমরা বলো আমি ঠিক না ভুল। পুলিন তখন বলে, হ্যাঁ, প্রমাণও আছে? তার মানে এই আরতি মিথ্যে কথা বলছে। এই আরতি, সত্যি করে বল তো, ঠিক করে বল, তুই একে চিনিস? তার মানে তোদের ভালোবাসা আগে থেকেই ছিল, তোর বাবা আমাদেরকে ঠকিয়েছে, আজ তো তোকে আমরা ছাড়বো না। এই বলেই ঘরে টানতে টানতে নিয়ে যায়। আর তখনই মন্টু আর রিন্টু বলে, কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তখনই গ্রামের বউরা মন্টু রিন্টুকে হুমকি দেয়। আর তখন রিন্টু বলে, ওরে বাবারে, এদের হুমকিতে তো আমারই অবস্থা খারাপ। মন্টু বলে, আমার মেজদাকে হুমকি দেওয়া, আজ আমি ছাড়বো না কাউকে। তখন বউগুলো একটু যেই লাঠি নিয়ে তেড়ে গেছে, ব্যাস ওরা দুজনেই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যেই সন্ধ্যা পেছনের দিকে যে জানলাটা রয়েছে সেখানে গিয়ে লাইভ ভিডিও করতে শুরু করে দেয়, যেখানে পুলিন আরতির ওপর অত্যাচার করছে। এইটা লাইভ হয়ে যাচ্ছে। আর অন্যদিকে অফিসারের সাথে কথা বলতে থাকে বিজয়া আর বলে, দেখুন অফিসার, প্রধান মশাইকে কারা মেরেছে এটা নিয়ে আমি পরে কথা বলছি, আগে আরেকটা বিষয় আপনাকে নজর দিতে হবে। গ্রামের বউদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি আমার বৌমাও রয়েছে, হঠাৎ করে তারা যেন কোথায় উড়ে গেছে, আমরা নিজেই খুঁজে পাচ্ছি না। তখন অফিসার বলে, কী বলছেন? আচ্ছা আপনার বৌমার ছবিটা দেখি। যখনই ছবিটা দেখাতে যাবে তখনই নীল দেখে তারই অ্যাকাউন্ট থেকে লাইভ করা হচ্ছে। আর নীল তখন বলে, এটা কি হচ্ছে? এরপর বিজয়া অফিসারকে দেখাতে থাকে লাইভটা, যেখানে আরতির ওপর অত্যাচার করছে তার শ্বশুরমশাই, শাশুড়ি মা, এমনকি পুলিন। এটা দেখার পর অফিসার বলে, আমার এই গ্রামে বধূ নির্যাতন, এটা তো আমি সহ্য করব না মাঠান, আমাকে এক্ষুনি বেরোতে হবে। বিজয়া বলে, তার মানে বৌমা ঠিকই বলেছিল, এই পুলিন এই মেয়েটার ওপর অত্যাচার করে। ছি 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 ছি, আমি তো কত বড়ই না ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম। নীল, তাড়াতাড়ি চল, আমাদেরকে যেতে হবে। এর মধ্যেই সন্ধ্যা তখন বলে, হয়ে গেছে হয়ে গেছে, লাইভ হয়ে গেছে, এবারেই বুঝবেন কেমন লাগে। পুলিন তখন বলে, তার মানে এটা পুরোপুরি একটা সাজানো গোছানো নাটক ছিল, আমাদেরকে এক্ষুনি পালাতে হবে, চলো বাবা। যখনই পালাতে যাবে গ্রামের বউরা ঘিরে নেয় আর বলে, অত সহজে তো পালাতে দেব না আমরা, মেয়েদেরকে অত্যাচার করতে তোমরা খুব ভালোই পারো তাই না? দাঁড়াও,
এখন দেখো তোমাদের কেমন উচিত শিক্ষা আমি দিই, তোমরা ভাবতেও পারছো না তোমাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে। তখনই সন্ধ্যা বলে, আমার আগেই সন্দেহ হয়েছিল, এখন অফিসার চলে আসুক, তারপরেই তোমাদের কত ধানে কত চাল বুঝিয়ে দেবে। বলতে বলতে অফিসার চলে এসেছে, মাঠান আর আকাশও চলে এসেছে। অফিসার বলে, এই যে পুলিন, আমারই গ্রামে থেকে বধূ নির্যাতন করা, চল থানায়, বলেই টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর তখন গ্রামের লোকজন বলে, তোমরা? সন্ধ্যা যখনই ছদ্মবেশ খুলে দিয়েছে তখনই আরতি বলে, তুমি তুমি এসে আমাকে বাঁচালে গো, আমি তো ভাবতেই পারিনি তুমি এসে আমাকে বাঁচাবে। আর তখনই সন্ধ্যা বলে, কেন, আমি কে? আর তার থেকেও বড় কথা, তোমার ওপর অত্যাচার হয় সেটা দেখেই বোঝা যাচ্ছিল। এই তো মাঠান এসে গেছে, তেলেভাজা ক্লাবের সদস্যরাও এখানে রয়েছে। তখনই আকাশ বলে, বলছিলাম কি সন্ধ্যা, আপনার শরীরের অনেক ধকল গেছে আজকে, চলুন বাড়িতে চলুন। সন্ধ্যা তখন বলে, দূর, কি আর ধকল গেল, এইটুকু ধকল আমি এমনিতেই সামনে নিতে পারি। কিন্তু আকাশ তো আর বলতে পারছে না সন্ধ্যাকে যে সন্ধ্যা মা হতে চলেছে। আর অন্যদিকে দেখা যায় ঈশ্বর, মন্টু, রিন্টু সবাই মিলে কথা বলতে থাকে। মন্টু তখন বলে, আর বলো না বর্দা, সে কি লাফানে জোপানে একটা বড় লাঠি নিয়ে আমাদেরকেও পর্যন্ত হুমকি দিতে আসছিল। সত্যি সাহস আছে বলতে হবে ওই প্যারেলালের। আর এর মধ্যে ঈশ্বর তখন বলে, কিন্তু সন্ধ্যা, বিজয়া, আকাশ এরা কোথায় গেল? এরা তো এখনও বাড়ি ফিরল না। এর মধ্যেই প্রধান মশাইয়ের কাছে ফোন চলে এসেছে। ফোন করে জানতে পারে যে পুলিনকে তার মা বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ, আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে সন্ধ্যার জন্য। সন্ধ্যা ওইভাবে ছদ্মবেশে গিয়ে লাইভটা করেছিল বলেই সবাই সব সত্যিটা জানতে পেরে গেছিল। এর মধ্যেই তখনই বিজয়ারা বাড়িতে চলে আসছে। আর প্রধানমশাই বলে, মন্টু আর রিন্টু, তোরা কি খবর নিয়ে এসেছিস? আসলে ওই পেয়ারেলাল ছদ্মবেশে গেছিল, নিয়ে গেছিল হচ্ছে আমাদের সন্ধ্যা। পিসিমা তো কথাটা শুনে জাস্ট চমকে যায় আর বলে, কি বলছিস রে ঈশ্বর, আমার তো শুনেই হাত পা কাঁপছে, বললাম না ওই মেয়ে যখন বেরিয়েছে কোনো একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে তবেই আসবে। এরপর বাড়িতে সবাই চলে এসেছে। তখনই সন্ধ্যা নিজেও খুব খুশি আর বলে, আজকে মাঠান বিচার করে দিয়েছে। আমি তো ভাবছিলাম মাঠানের সাথে একটা সেলফি তুলবো, কিন্তু বিচার না হওয়া অবধি তুলতে পারছিলাম না। এখন আমি সবসময় শুধু সেলফি আর সেলফি তুলবো, আজকের দিনটা সেলফি দিবস। এই বলেই সবার সাথে ছবি তুলতে থাকে। তেলেভাজা ক্লাবের সদস্যরা বলে, আমাদের সাথে তুলবে না? তখনই সন্ধ্যা বলে, আরে তোমরা না থাকলে তো আমি লাইভটা শিখতেই পারতাম না, করতেই পারতাম না। তোমরা ছিলে বলেই তো সবটা সম্ভব হয়েছে গো, তোমাদের সাথে তো বেশি বেশি করে সেলফি তুলবো। এরপর আকাশও খুব খুশি হয়ে যায়, সন্ধ্যা সত্যিই একটা ভালো কাজ করেছে। তখনই প্রধানমশাইয়ের সাথে কথা বলতে থাকে বিজয়া আর বলে, প্রধানমশাই কি বলছিলেন জানো? তখন ঈশ্বর বলে, দেখো বিজয়া, আজকাল সন্ধ্যা যা কাজবাজ করছে, একটু সাবধানে রাখো ওকে। দেখা গেল লাঠির বাড়ি মেরে কেউ ওকে ফেলে দিল, তখন কি হবে বলো তো? বিজয়া বলে, তাহলে কি প্রথম লাঠির বাড়িটা আপনিই মেরেছিলেন প্রধানমশাই, যার জন্য স্মৃতি চলে গেছে? সন্ধ্যা তখন এসে বলে, তাহলে আরেকটা মারুন, মারুন, মারুন। আমি শুনেছি একবার যেই জায়গায় আঘাত লাগে পরবর্তী সময় যদি আবারও সেই জায়গায় আঘাত লাগে তাহলে স্মৃতি ফিরে আসার চান্স অনেক বেশি থাকে, মারুন, মারুন। তখনই চমকে যায় ঈশ্বর।